হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন কোফতা কারি। এই যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরে কমন একটা আইটেম চিকেন। আর এই চিকেনটাকে যদি আমরা ভিন্ন স্বাদে তৈরি করে ফেলতে পারি তাহলে দেখবেন ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে খেতে। আমি এখানে হাফ কেজি হাড় ছাড়া চিকেন নিয়েছি, ওটাকে আমি সুন্দর করে কিমা করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার বা পাটায়ও বেটে নিতে পারেন, আর কিমা মেশিন থাকলে কিমা করে নিতে পারেন। আমি এগুলোকে কিমা করে নিলাম সুন্দর করে। আমি এখানে নিয়েছি জয়ফল, এখান থেকে সামান্য একটু জয়ফল দিব, খুবই সামান্য নিয়েছি। সামান্য একটু জয়ত্রী, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাজু বাদাম, এগুলো একত্র করে আমি বেটে নিব। আর নিয়েছি টক দই, বেসন নিয়েছি 2 টেবিল চামচ। এটাকে শুকনো খোলায় আমি টেলে নিব সুন্দর করে। আর এই যে কিমাটা, এটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 4 চামচের 4 ভাগের 1 ভাগ টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। 1 চা চামচ লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিব টেলে রাখা সেই বেসনটা। বেসনটা কিন্তু কাঁচা দেওয়া যাবে না, কাঁচা দিলে কিন্তু একটা গন্ধ লাগবে, কোফতাটা খেতে ভাল লাগবে না। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে এটাকে মেখে নিতে হবে কিছুক্ষণ। আমি হাতটা ধুয়ে এখন এটা বানিয়ে নিব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে সব মিডিয়াম সাইজের বল করে নিব। আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। বানানো হয়ে গেছে, এগুলো আমি তেলে ভেজে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এখন এখানে চিকেন বলগুলো দিয়ে দিলাম। এটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে কিন্তু উপরটা বেশি শক্ত হয়ে যাবে, তাহলে এটা শক্ত হয়ে যাবে ভেতরটা। আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। আমি সবগুলো এভাবে ভেজে নিলাম। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে ওই চিকেন বল ভাজার তেলটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ বাটাও দিব। আমি এই পেঁয়াজটাকে একটু ভেজে নিই হালকা করে, কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 3 টুকরা দারচিনি, 5-6টা লবঙ্গ আর 4-5টা এলাচ দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। 1-1.5 মিনিট আমি এটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটাটা। এই পেঁয়াজ বাটাটা দিয়েও আমি আবার 1 মিনিটের মতো ভেজে নিব এই তেলের ভিতরে আর মশলার ভিতরে। এখন দিয়ে দিব আমি এখানে আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদা দিলাম, আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেব বেটে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, জয়ত্রী, জয়ফল,
বাদাম সব একত্রে বেটে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম এখানে। আমি কিশমিশ নিয়েছি 1.5 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম মরিচ পছন্দ করেন। হাফ কাপের মতো পানি দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমার চিকেন বলের ভিতরে কিন্তু লবণ আছে, এটা আপনারা দেখে পরিমাণ মতো লবণটা দিবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে চিকেন বলগুলো আমি দিয়ে দিব। এই মশলাটাকে যখন কষিয়ে নেবেন অনবরত নাড়তে হবে, কারণ বাদাম আছে, টক দই আছে, নিচে লেগে যেতে পারে। যদি নিচে লেগে যায়, পুড়ে যায়, তাহলে কিন্তু এটার টেস্ট নষ্ট হয়ে যাবে আর খেতেও তিতা লাগবে। আমি এখন এই মশলার ভিতরে চিকেন বলগুলোকে সুন্দর করে আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। অনবরত নাড়তে হবে মিডিয়াম আঁচে দিয়ে। এটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি এখন এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আমি আগে গরম মশলার গুঁড়াটা দিইনি, আর এই গরম মশলাটার ভিতরে আছে শুধু দারুচিনি আর এলাচ, আর কিছু নেই। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয় এই কোফতা থেকে। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ঘি, 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আর কিছুক্ষণ একটু নেড়েচেড়ে রান্না করে নিব। আপনারা চাইলে এখানে একটু চিনি দিতে পারেন, কারণ আমি যে কিশমিশটা দিয়েছি ওটা খুবই মিষ্টি, এর জন্য আর চিনি দিলাম না। যদি আপনাদের কাছে মনে হয় একটু চিনি দিতে পারেন, তাহলে হালকা হালকা মিষ্টি একটা ভাব হয়। এই কোফতা কারিটা খেতে খুবই ভালো লাগে। হয়ে গিয়েছে আমার রান্না, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। মেহমানদারি, ঈদ স্পেশাল সব কিছুতে কিন্তু এই কোফতা কারিটা খুবই ভালো লাগে খেতে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।